আগের দিন আমরা যে অঙ্কটা করেছিলাম এইখানে শেষ ছিল, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর যে অঙ্কগুলো ছিল সেই প্যাটার্নটা শেষ করে আজকে আমরা একটা অন্য প্যাটার্নে যাচ্ছি। হাউ মেনি ডিজিটস উইল বি রিকোয়ার্ড ফর নাম্বারিং এ বুক কন্টেনিং 365 পেজেস। এই কথাটার মানে হচ্ছে যে 365 পাতার একটা বই নাম্বারিং করার জন্য কতগুলো ডিজিটের প্রয়োজন। অঙ্কটা একেবারে যে মানে পুরনো তা নয়, আবার যে খুব নতুন তাও নয়। এই অঙ্কটা আমরা যখন চাকরির পরীক্ষা দিয়েছি ঠিক তারপর থেকে অঙ্কটা পরীক্ষা করতে শুরু হয়েছে। হাউ মেনি ডিজিটস উইল বি দেয়ার ফর নাম্বারিং এ বুক কন্টেনিং 365 পেজেস। মানে 365 পাতার একটা বই নাম্বারিং করার জন্য কতগুলো ডিজিট প্রয়োজন। ধরুন এইটা যে আমার বইটা জিকে ভলিউম 2 আমাদের বই, এই বইটা আমরা নাম্বারিং করব, এর জন্য কতগুলো ডিজিট প্রয়োজন। ডিজিট মানে কি জিনিস এটা আমাদেরকে আগে জানতে হবে। একটা হচ্ছে নাম্বার, কেমন NUMBR নাম্বার, নাম্বারের বাংলাটা হচ্ছে সংখ্যা, অনেকের এটা গোলমাল হয়ে যায়। নাম্বারটা হচ্ছে সংখ্যা, আর ডিজিট, এই যে ডিজিটস, ডিজিটস মানে কিন্তু অঙ্ক, এটা মাথায় রাখতে হবে। নাম্বার মানে সংখ্যা, ডিজিট মানে হচ্ছে অঙ্ক, এটা যদি মাথায় না রাখি তাহলে মুশকিল। যেমন ধরুন 12, 12 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু সেটা কিরকম সংখ্যা, এটা 2 অঙ্কের একটা সংখ্যা, 2 ডিজিটস নাম্বার। কি বললাম, 2 ডিজিটস নাম্বার হচ্ছে 12, মানে 2 অঙ্কের সংখ্যা, যার 2 হচ্ছে একটা অঙ্ক এবং 1 হচ্ছে একটা অঙ্ক, এরা দুজন অঙ্ক। ধরুন শুধুমাত্র 5, এই 5 কে একটা সংখ্যা নাকি ডিজিট। অনেকের মনে হতে পারে এটা বোধহয় ডিজিট, না, এটা ডিজিট শুধু নয়, এটা সংখ্যা। সবার আগে এটা সংখ্যা, কিন্তু কেমন সংখ্যা, এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা বা সিঙ্গেল ডিজিট নাম্বার। কি বললাম, এক অঙ্কের সংখ্যা বা সিঙ্গেল ডিজিট নাম্বার। এই যে 5, বোঝা গেল? তো এই অঙ্কটা হচ্ছে একটা বই, 365 পাতার বই। প্রথম পাতাটা ছাপাতে একটা ডিজিট লাগবে 1, দ্বিতীয় পাতা ছাপাতেও একটা ডিজিট লাগবে, সেটা কে, সেটা হচ্ছে 2। 3 নম্বর পাতা ছাপাতেও একটা ডিজিট, এরকম করে করে গিয়ে 12 নম্বর পাতা ছাপাতে দুটো ডিজিট, 32 নম্বর পাতা ছাপাতে দুটো ডিজিট, 100 নম্বর পাতা ছাপাতে 3টে ডিজিট, এরকম করে চললো। তাহলে 365 পাতার গোটা বইটা ছাপানোর জন্য কতগুলো ডিজিট প্রেস করতে হবে, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, সেইটার জন্য আমাদেরকে সমাধান কিভাবে করতে হবে, এমনি যদি ভাবি তাহলে মনে হবে বাপরে বাপ এত বড় কিভাবে করব। এখন বসে বসে বইয়ের পাতা গোনা সম্ভব? না, বইয়ের পাতা গুনতে হবে না। প্রথমে ভাবুন আমাদের 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত কটা সংখ্যা, সংখ্যা হচ্ছে 9টা। কটা করে ডিজিট, একটা করে ডিজিট, তাহলে টোটাল কটা ডিজিট, টোটাল হচ্ছে 9টা। বেশ, এবারে 10 থেকে 99 পর্যন্ত কটা সংখ্যা, এইখানে অনেকের সমস্যা হতে পারে। 10 থেকে 99 পর্যন্ত, ঠিক এই অঙ্কটার জন্যই আমি আপনাদেরকে এই অঙ্কটা দিয়ে এসেছিলাম। কোথায় গেল, এই যে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 5 টু 12, 5 থেকে 12 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এই কনসেপ্টটাই আমাদের আজকে 16 নম্বর অঙ্কতে লাগবে। 5 থেকে 12 পর্যন্ত, ফ্রম আর টু আছে, তাহলে ফ্রম আর টু যদি থাকে তাহলে আমরা করব কোনটা বলে দিন। ফ্রম আর টু আছে, 10 থেকে 99 পর্যন্ত, তাহলে আমরা শিখেছিলাম কি, শিখেছিলাম 99 থেকে 10 বাদ দেবো, ফ্রম আর টু যেহেতু বলেছে কত হলো 89, দিয়ে 1 যোগ করে দেবো, তার মানে 90। 10 থেকে 99 পর্যন্ত বিয়োগ করে 1 যোগ, সাইডের দুজনকে নেব। ক্লিয়ার? এটা গেল আমাদের ওই পদ্ধতি অনুযায়ী। কিন্তু আমরা যে আন্দাজে ভাবি, ভাবুন তো 10 থেকে 99 পর্যন্ত কটার সঙ্গে, মানে 10 কেও নেবো আবার 99 কেও নেবো, বাদ দেবো না কিন্তু। তাহলে যদি 1 থেকে 99 পর্যন্ত হতো তাহলে সংখ্যা কটা হতো, 99টা। যেহেতু 10 থেকে, তার মানে প্রথম 9টা নাই। 99টা হতো যদি 1 থেকে শুরু হতো 99 পর্যন্ত, প্রথম 9টা নেই, তার মানে 9টাকে বাদ দিয়ে দিন। 99 থেকে 9 বাদ দিয়ে দিলে কত থাকে, 90। এই যে আমরা হিসেব করলাম 90, সেই 90টাই। তাহলে 10 থেকে 99 পর্যন্ত কটা পাতা, 90টা পাতা, কটা করে ডিজিট, দুটো করে ডিজিট, তাহলে 180টা হয়ে গেল টোটাল ডিজিট। বেশ, এইবারে 100 থেকে 99 পর্যন্ত নিলাম, 100 থেকে 365, বইটায় যেহেতু 365 পাতা বলেছে, তার মানে 100 থেকে 365 পাতা কতগুলো হবে, এই যে যদি আমরা প্রথম থেকে ভাবি তাহলে 365টা, সেখান থেকে 99 বাদ দেবো। 365 থেকে 99 বাদ দিতে গিয়ে ভাবছি কত হবে কত হবে কত হবে, বুঝতে পারছি না। তো 365 থেকে 99 বাদ না দিয়ে 100 বাদ দিয়ে দিন, তাহলে 265।
দিয়ে 1 যোগ করে নিন, তাহলে কত হয়ে গেল? 266। এই জায়গাটা বুঝুন। আমার 365 থেকে 99 বাদ দিতে হবে, দিয়ে দিতে পারছি না, কত বাদ দেবো? দরকার নাই, 365 থেকে 100 বাদ দিয়ে দিন, তাহলে 265 হয়ে গেল। এবারে 1 যোগ করে নিন, এক্সট্রা বাদ দিয়েছিলেন 1, সেটা আবার যোগ করে নিন, তাহলে 266। কতগুলো করে ডিজিট? এর হচ্ছে 3টে করে ডিজিট। তাহলে টোটাল কতগুলো? এখন এর 3 6 18 হাতে 1, 3 6 18 আর হাতের 1 19 19 এরকম করে 9 এ বসানো দরকার নাই। হিসেব করবেন কিরকম? এই যে 266 একে যদি আপনি 3 দিয়ে গুণ করেন, প্রথমে 3 200 600 হয়ে গেল, তারপর 3 × 60 180 হয়ে গেল, 3 6 18 180, 3 6 18। এবার এইটাকে আপনাকে মনে মনে যোগ করতে হবে। 3 200 600, 3 60 180 মানে 780, আর এদিকে হচ্ছে 18 790 798। কত হলো? 798। অনেকের মনে হতে পারে এই হাপা করব, এর থেকে তো সুন্দর 3 6 18 8 হাতে 1, 3 6 18 আর 1 19 9 হাতে 1, 3 2 4 1 7। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এই স্টাইলটা সহজ হবে, কিন্তু এতে কখনো ব্রেনের ডেভেলপমেন্ট হবে না। আপনি ছোটবেলা থেকে যে পদ্ধতিতে ক্যালকুলেশন করে এসেছেন, সেইগুলো ম্যাক্সিমামটাই ব্রেনের ডেভেলপমেন্টের জন্য নয়, ওরা গতানুগতিক মুখস্থ রাখার জন্য। তো ওই ধারাবাহিকতা যদি এখন আপনার মধ্যে থাকে, তাহলে চাকরি পেতে দেরি হবে। ফলে আপনার ব্রেনটাকে একটু বেশি খাটাতে হবে। এমন কোনো ব্যাপার না, 266 × 3 ভাবুন, 3 200 600, 3 6 18 180, তাহলে 780, 3 6 18 780 আর 18 798 হয়ে গেল কম সময়ের মধ্যে। এইবার এই যোগটা করতে গিয়ে আপনাকে আবার একটা জিনিস ভাবতে হবে, যে এই যোগটা কত করবো? 8 আর 0 0 8, 8 আর 1 9, 16 16, 16 আর 1 17 7, এরকম করে ভাবছি। দরকার নাই, ওসব ভাবতে যাবেন না। 798 আর এখান থেকে 2 নিয়ে নিন, 798 এখান থেকে কেটে আপনি 2 নিয়ে নিন, তাহলে কত হলো? এখানে 800 হয়ে গেল, 980 আর এখান থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কত? 7। তাহলে 980 আর সাথে 987। এটা হচ্ছে উত্তর। কত? 987। বোঝা গেল? যোগ বিয়োগ গুণ ভাগ আপনাকে দিয়েছে মানে ওরা যেমন ভাবে বলেছে সেমন ভাবেই করতে হবে, তার কোনো মানে নেই। আপনি আপনার নিজস্ব স্টাইলে করে নিতে পারেন। আমার এখানে দেখলাম আর 2 যদি হয়, তাহলে একটা রাউন্ড ফিগার হয়, 798 আছে, কোথা থেকে কাটবো? এখান থেকে যদি কাটি, এ আবার খুচরো হয়ে যাবে, দরকার নাই, একে রেখে দিয়ে এরকম এখান থেকে 2 কেটে নিয়ে চলে এলাম এই জায়গাতে, কি করলাম? +-2, তাহলে এ হয়ে গেল 800, তারপর এখানে 900 980 আর এখানে 7, 2 কেটেছি, মাথায় রাখতে হবে 987। 215 পাতার একটা বই, এইটা ছাপাতে কতগুলো ডিজিট লাগবে? 215 পাতার বই ছাপাতে কতগুলো ডিজিট লাগবে? ঝটপট করে বলুন। আপনাদেরকে 2টি দেব করতে। 215 পাতার একটা বই ঝট করে বলুন, তারপর আর একটা দিচ্ছি। যদি কারো মনে হয় যে আবার করব, দেখুন, 1 থেকে 9 পর্যন্ত 9টা পাতা, একটা করে ডিজিট, তাহলে টোটাল 9টা ডিজিট। ফের 10 থেকে নিয়ে 99 পর্যন্ত 90টা পাতা, 2টো করে ডিজিট, মানে 180টা। ফের 100 থেকে নিয়ে কোন পর্যন্ত? 215। 215 মানে হচ্ছে 116টা পাতা, 3টে করে ডিজিট, 300 300 48, 348 হয়ে গেল। ব্যাস। এবারে এখনো কেউ করে দেয়নি। 348 আমার মনে হচ্ছে আবার 2 নিয়ে নেবো, এখান থেকে নিয়ে নিচ্ছি 2, তাহলে 350 350 450 530 537 হয়ে গেল। এটার উত্তর। 215 পাতার বই, 537টা পেজ। এবার আমি আপনাদেরকে আরেকটা দিচ্ছি। আরেকটা বলতে কত পাতা দেব? মনে করুন 250 পাতা দিচ্ছি। 250 পাতার বই ছাপাতে কতটা লাগবে? দেখুন, সময় বাঁচানোর কি পদ্ধতি আছে আপনি তো জানেন। এই দুটো তো কমন, এই দুটো মানে 9টা ডিজিট, আর হচ্ছে 180টা ডিজিট কমন। আর এখানে 100 থেকে 250 যদি যাই, তাহলে কত থাকবে? 151টা পাতা। এই জায়গাটা 151টা পাতা ইন্টু 3, মানে 300, 3 5 15, 450 453। এই যে 453টা আমার শুধু কি করতে হবে? এই 453টুকু, এই দুটো তো কমন, 189। আমি 450 ধরছি, 450 550 630 642 হচ্ছে না? এদিকে 400 রেখে 500 580, আর এখান থেকে 20 নি, তাহলে 600, 20 নিয়ে থাকে 23, 23 আর 9 42, 642। আমি আবার একটা বলছি, হয়তো দিলাম হচ্ছে 220 পাতার বই। 220 পাতার বই আমাদেরকে কি ভাবতে হবে? কিচ্ছু না, আমরা জানি এই 9 আর 180 মানে 189, এটা তো কমন। 100 পাতা পেরোনো মানেই হচ্ছে, বা 99 পাতা পেরোনো মানে হচ্ছে এটা কমন। আর এখানে থাকবে কত? 220, 100 থেকে 220 মানে 121 পাতা, 121 ইন্টু 3, তার 363।
তাহলে শুধু 363 হিসাবটা করবো এইখানটা, বাকি 189 তো কমন, তাই না? তাহলে 300 রেখে 400, 480, 540, 543, 552। এমন কোনো কঠিন নয়। এই এখনই বসে যদি আপনি নিজে মাত্র বেশি না 10টা অঙ্ক প্র্যাকটিস করুন, দেখুন প্রথম অঙ্কটা করতে যে প্রায় 2 মিনিট টাইম লেগেছিল, 10তম অঙ্কটা করতে গিয়ে আপনার 30 সেকেন্ড টাইম লাগবে। একদম সব থেকে বেশি মুরগি করা একটা অঙ্ক দিচ্ছি, খুবই মুরগি হয় সবাই কম বেশি, আমি জানি না বাকিরা মুরগি হবে কিনা। 100 পাতার একটা বই ছাপাতে কতগুলো ডিজিট লাগবে? 100 পাতার একটা বই ছাপাতে কতগুলো ডিজিট লাগবে? এইটা ভুল কোথায় হয়? প্রথমে 1 থেকে 9টা পাতা 9 হলো, তারপর 189 হলো, এই 180 হলো 99 পর্যন্ত। মানে এই জিনিসটা যে এরকম 1 থেকে 9 নম্বর পাতা, মানে 9টা একটা করে ডিজিট 9 হলো। ফের 10 থেকে 99 কটা পাতা? 90টা, দুটো করে ডিজিট, তার মানে 180 হলো। ফের এবারে 100 নাম্বার পাতা থেকে 100 নাম্বার পাতা কটা পাতা? এইটাই মাথায় রাখতে হয়। এক বইটা তো 100 পাতা, তাহলে একটা পাতা কটা করে ডিজিট? এইখানে আর তিনটে লেখে না, হট করে কি করে 189 তার সাথে এই এক জুড়ি দিয়ে 190 করে ফেলে অনেকে। যাক, যাদের অভ্যেস আছে খুব ভালো কথা, 3 দিলে 192। চলে আসি এবার আমরা পরের অঙ্কটায়, পরের প্যাটার্নটায়। এই প্যাটার্নটা আমরা প্যাটার্ন চেঞ্জ করছি, যারা নতুন তাদের জন্য বলছি, যারা পুরনো আমাদের কাছে করেছে তাদের জন্য তো এটা খুবই ইজি। ফাইন্ড দ্য ভ্যালু অফ, যেটা মান নির্ণয়, মান নির্ণয় একটা সিরিজ দেওয়া আছে, বেশ ছন্দযুক্ত, 1/1 × 2, 1 প্লাস 1/2 × 3 প্লাস 1/3 × 4, এরকম করে যেতে যেতে প্লাস কোন পর্যন্ত 1/9 × 10। আমরা বলেছি শর্টকাট শেখার জন্য কি, যদি এইরকম একটা ছন্দ থাকে, বেশ সুন্দর একটা ছন্দ আছে দেখুন, এবং শুরু থেকে শুরু হয়, শুরু থেকে শুরু মানে হচ্ছে 1/1 × 2, এটাকে আমরা বলি শুরু থেকে শুরু। বাকি কোনো জায়গা থেকে যদি শুরু হয় তাহলে শুরু থেকে শুরু বলি না। যদি এরকম শুরু থেকে শুরু হয় 1/1 × 2, আমি আবারও বলছি স্টার্টিং 1/1 × 2, এরকম যদি হয় আর এরকম একটা ছন্দ মেনটেন করে, তাহলে উত্তর হবে সব থেকে লাস্টের ভগ্নাংশর প্রথমটা বাই দ্বিতীয়টা, অর্থাৎ 9/10। এটা হচ্ছে উত্তর, 9/10। বোঝা গেল? এটা হচ্ছে উত্তর। এটা এই পার্টিকুলার এই অঙ্কটার জন্য। কিন্তু যে অঙ্কগুলো শুরু থেকে শুরু নেই, অন্য কোনো জায়গা থেকে শুরু আছে, তাহলে তার কিন্তু পদ্ধতি অন্যরকম। যেমন ধরুন এটা একটা শুরু থেকে শুরু আছে, কিন্তু এই অঙ্কটা শুরু থেকে শুরু নেই, তাহলে কি করব? শুরু থেকে শুরু যখন না থাকবে কিন্তু এরকম একটা ছন্দ থাকবে, তখন দেখুন এই যে আগে কে কে নাই, আগে 1/1 × 2, 2 × 3, 3 × 4 নেই, 4 × 5 থেকে শুরু। যখন এইরকম থাকবে মাঝে ডট ডট রইল, তখন এদের মধ্যে সব থেকে যে বড় ভগ্নাংশ 1/4, এই যে 1/4, তার থেকে সব থেকে ছোট ভগ্নাংশ 1/25, 1/25 বাদ দিয়ে দেবো, 1/4 মাইনাস 1/25। ব্যাস, এটাই হচ্ছে উত্তর। 25 আর 4-এর লসাগু হচ্ছে কত? 100। এটা 25 মাইনাস 4, তার মানে 21/100 হচ্ছে ফাইনাল উত্তর এইটা। এবার ব্যাপারটা হলো এর পদ্ধতি আছে। এই যে একটা ছন্দ রয়েছে, শুরু থেকে শুরু হলে একদম লাস্টের ভগ্নাংশের প্রথমটা বাই দ্বিতীয়টা, যদি শুরু থেকে শুরু না হয় তাহলে ফার্স্টের ভগ্নাংশ মাইনাস লাস্টের ভগ্নাংশ, আছে যোগ, করছি বিয়োগ। এই যে ব্যাপারটা, এর একটা সুন্দর প্রসেস রয়েছে, সেটা আমি এবারে বলি কেন এগুলো এরকম হয়। সিম্পল একটা জিনিস ভেবে দেখুন, যদি আমরা এই দুটো নিয়ে ক্যালকুলেশন করতাম, ধরে নিচ্ছি এরা দুজন আছে আর কেউ নাই, তাহলে উত্তর কত? আমাদের শর্ট ট্রিক্স অনুযায়ী ছন্দ আছে, শুরু থেকে শুরু আছে, তাহলে উত্তর হচ্ছে লাস্টের ভগ্নাংশের প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে কত? প্রথমটা বাই দ্বিতীয়টা মানে 2/3 হয়ে গেল। খুব ভালো কথা, 2/3। যদি আমাদের মনে করি এই তিনজন আছে, তাহলে ওই ছন্দ আছে, শুরু থেকে শুরু আছে, তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে লাস্টের ভগ্নাংশের প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে 3/4। যদি মনে করি এ আছে তাই এই পর্যন্ত, তাহলে উত্তর হতো 4/5। আমরা বুঝতে পারছি কেন লিখছি এরকম। এবারে এইটা যদি আমরা অ্যাকচুয়ালি সমাধান করি ছোট ছেলের মতো, আদৌ কি এটা হবে? দেখে নি তাইলে। মনে করুন এই দুটো আছে, কে কে? 1/1 × 2 মানে 1/2 প্লাস 1/2 × 3 মানে 6, এরকম। তাহলে লসাগু করলে কত হয়? 6। এটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, তার মানে 4/6। 4/6 মানে কিন্তু 2/3। খেয়াল করে দেখুন, যখন দুটো নিলাম তখন উত্তর আমাদের ট্রিক্স অনুযায়ী কত ছিল? 2/3। দেখুন উত্তর বেরিয়েছে 2/3, বেরোলো। বেশ, এবার আমরা ধরুন তিনজন আছে, এই তিনজন, তাহলে আমরা ধরে নেব তিনজন মানে একেও নিচ্ছি, এটা কত? 1/3 × 4 = 12। এবার এদের লসাগু করুন ছোট ছেলের মতো, লসাগু 12, এটা কত হচ্ছে? 6 প্লাস এটা কত? 2 প্লাস এটা হচ্ছে কত? 1। তাহলে 6 আর 2 18 কে 9, 9/12, 9/12 মানে 3/4। দেখুন উত্তর কত? 3/4। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এরকম যদি ছন্দ থাকে এবং সেটা
এইখানে গিয়ে শেষ হবে না এখানে গিয়ে শেষ হবে না কোথায় গিয়ে শেষ হবে দেখে লাভ নেই। শুরু থেকে শুরু যদি হয় তাহলে সব থেকে লাস্টে যে আছে সেইটার প্রথমটা বাই দ্বিতীয়টা, কোথায় গিয়ে শেষ হয়েছে দেখবো না। যদি তাই হয় তাহলে পরের অঙ্কটা দেখুন, শুরু থেকে শুরু হয়েছে 1/1 × 2 2 × 3 3 × 4 এরকম করে যেতে যেতে লাস্টের যে জায়গাটা 1/n × n+1 এরকম আছে। আমরা ভাববো না, আমরা দেখবো ছন্দ আছে, n এর মানটা যদি 9 হয় তাহলে n+1 কত হবে 10, ঠিক একটা সংখ্যা আগে পরে 1/9 × 10। n এর মানটা যদি 100 হয় তাহলে n+1 এর মানটা 101, মানে 100 × 101। তার মানে কি, তার মানে আমাদের এই ছন্দটা মেনটেন করেছে, একের গ্যাপিং করে 1 × 2 2 × 3 3 × 4 এরকম। তাহলে কি উত্তর কত হবে, যেহেতু শুরু থেকে শুরু একদম লাস্টের ভগ্নাংশ প্রথমটা বাই দ্বিতীয়টা। n এর মানটা আমরা জানি না, দরকার নেই জানার, n/n+1 উত্তর হচ্ছে অপশন এ। ঠিক আছে, এবার এটা কেন হলো সেটা চলে আসি আমরা। এর আরেকটা ইউনিভার্সাল পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা কিরকম, যদি আমরা এইটাকে নিয়ে ভাবি 1/1 - 1/2 কত হয়, আপনারা নিজেরা চেক করে বলুন। 1/1 - 1/2 তার মানে 1 - 1/2, 1 - 1/2 মানে শুধু 1/2। ভেবে দেখুন এই মানটা কিন্তু শুধুমাত্র 1/2, 1/1 × 2 মানে কত 1/2, মাঝে প্লাস দিলাম, এইখানে আছে কত 1/2 × 3। আমরা একে লিখবো কিরকম 1/2 - 1/3, 1/2 - 1/3 কোথা থেকে পাচ্ছি বুঝুন, 1/2 - 1/3। এইবারে যদি শুধু এইটুকুর ক্যালকুলেশন করি আমরা 1/2 - 1/3 এক্স্যাক্টলি কত হয় বলুন, পাশে করে আসুন, কোনো অসুবিধা নেই। 1/2 - 1/3 লসাগু যদি করি তাহলে 3 × 2 = 6, 3 - 2 তার মানে হচ্ছে 1/6। 1/6 হয় এইটুকুতে, 1/6 খেয়াল করে দেখুন, এইটা যদি আমরা করি কত হয় দেখুন 1/6, 1/2 × 3 1/6। পরেরটা কত আছে 3 × 4 = 12, 1/12 আমরা দেখবো 1/12 হয় কিনা। কিভাবে করব, 1/3 - 1/4, 1/3 - 1/4 মাঝে প্লাস দিলাম, 1/3 - 1/4, 1/3 1/4 এইটা দেখুন তো 1/12 হয় কিনা, কারণ এটা 1/12 আছে। 1/3 1/4 যদি আমরা এখানে লসাগু করে করি 1/3 - 1/4 এদের লসাগু কত 12, 3 থাকলে কত হলো 4 - 3 তার মানে 1/12 দেখুন হয়েছে 1/12। এইটার মানে কি দাঁড়ালো তাইলে, আমাদের আছে সব যোগের সিরিজ, কিন্তু আমরা যদি এই ভগ্নাংশ থেকে নিয়ে 1/1 - 1/2 মাঝে প্লাস, 1/2 - 1/3 মাঝে প্লাস, 1/3 - 1/4, 1/4 - 1/5, 1/5 - 1/6 এরকম যদি যাই তাহলে এই সিরিজটা কোথায় গিয়ে দাঁড়াবে, এরকম করে যেতে 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 একদম লাস্টে গিয়ে 1/9 - 1/10 গিয়ে দাঁড়াবে। বুঝুন ভালো করে সিরিজটা। এইবারে আমরা কোথা থেকে পেলাম ফাইনালি বলছি, এটা কিন্তু তৃতীয় পদ্ধতি, আগে শর্টকাট ট্রিক সেটা ওটা সেটা বলে দিলাম। 3 নম্বর পদ্ধতি, যে কোনো এরকম সিরিজ যদি থাকে আপনি এরকম ভাবে নিজের মতো করে একটু বেছে ভেঙে দেখতে পারেন মিলছে কিনা, যদি মেলে তাহলে সোনায় সোহাগে এরকম। ঠিক আছে, 1/1 কোথা থেকে পেলাম এই জায়গা থেকে, 1/1 - 1/2, 1/2 - 1/3, 1/3 - 1/4 হলো, এরকম করে পেয়েছি। এবারে খেয়াল করে দেখুন -1/2 + 1/2 -1/3 + 1/3 মানে ঠিক প্রথমটাকে বাদ দিয়ে বাকি সব কটা কাটতে কাটতে এরকম করে চলে গিয়ে এই পর্যন্ত গিয়ে কাটবে। কাটবে না কে, কাটবে না হচ্ছে 1/1 আর একদম লাস্টে -1/10। তার মানে 1 - 1/10 যদি হয় তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 9/10। 1 - 1/10 মানে 9/10 উত্তর পেলাম। ফাইনালি ভেবে দেখুন আমরা এইটাকে উত্তর করেছিলাম 9/10, তো সেটাই বেরোলো। তাহলে এটা বেরোনোর কতগুলো পদ্ধতি আছে দেখুন, যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটা বার করতে পারেন যেটা আপনার সহজ মনে হয়। এই যেটা বললাম ইউনিভার্সাল পদ্ধতি, এটা কিন্তু সমস্ত অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই টাইপের যত সিরিজ আছে সে মাঝখান থেকে শুরু হোক, প্রথম থেকে শুরু হোক, যেখান থেকে শুরু হোক, এই স্টাইলটা ভীষণ ভাবে মনে রাখবেন, এটাকে কাজে লেগে অনেক অঙ্ক আসে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও কিন্তু আমরা অনায়াস এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। 1/1 - 1/2 এইটা মাঝে প্লাস দিলাম, আবার এটা 1/2 - 1/3 প্লাস, এইটার বেলাতে 1/3 - 1/4 আছে গুণ কিন্তু করছি বিয়োগ, দেখুন এখানে এইভাবে গিয়ে একদম শেষে কোথায় গিয়ে দাঁড়ালো, এটা হচ্ছে 1/n - 1/n+1 এটা দাঁড়ালো। এবার কাটবে কারা কারা, কাটবে বাকি সবাই, প্রথমটা বাদ দিয়ে এটা 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 সব এইভাবে কাটতে কাটতে চলে যাবে এই পর্যন্ত কাটবে। কাটবে না কে, 1 - একদম লাস্টে 1/n+1 এইটা। ঠিক আছে,
এবার এটা যদি আমরা করি লসাগু, লসাগু হচ্ছে n+1, তাহলে এখানটায় n+1ই থাকবে, আর n+1 n+1 কমন, তাহলে এখানটা কত হলো -1 দাঁড়ালো। 1 কেটে গিয়ে n/n+1 হচ্ছে উত্তর। এই উত্তরটা কোথা থেকে পেলাম? এইখান থেকে। খেয়াল করে দেখুন, আমরা যেটা চেয়েছিলাম লাস্টের ভগ্নাংশ, এখানে নয় এইখানটায়, লাস্টের ভগ্নাংশ প্রথমটা বাই দ্বিতীয়টা। এর বেলাতে কি করবো তাহলে? মাঝখান দিয়ে শুরু হয়েছে, আমাদের তো বলেছে ইউনিভার্সাল পদ্ধতি যদি করি তাহলে আমাদের সব ভাবনা চিন্তার কোনো জায়গায় নেই, আমরা যা খুশি তাই করতে পারি। এটা কত হবে? 1/4 - 1/5, এখান থেকে শুরু করছি। 1/4 - 1/5 মাঝে প্লাস, 1/5 - 1/6 মাঝে প্লাস দিয়ে একেবারে গিয়ে লাস্টে ডট 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 দিয়ে গেলাম, দিয়ে 1/24 - 1/25, একই স্টাইলে কাটাকাটি, -1/5 + 1/5 -1/6 + 1/6, এরকম করে কাটতে কাটতে সব কেটে যাবে। কাটবে নাকি? 1/4 - 1/25। খেয়াল করুন, 1/4 - 1/25 আমরা লিখেছিলাম, এই দেখুন 1/4 - 1/25 লিখেছিলাম না? তো 1/4 - 1/25 আমরা তখন বলছিলাম বড় ভগ্নাংশ মাইনাস ছোট ভগ্নাংশ, এসব কায়দা বলা আর কিছু না, ওই একই জিনিস, ইউনিভার্সাল পদ্ধতি একই জিনিস। তাহলে উত্তর কত হবে? 21/100। 21/100। চলে আসি নেক্সট। এই অঙ্কটাকে একটু ভালো করে তাকান, ভালো করে তাকিয়ে দেখুন উত্তর কত হতে পারে। নর্মালি এর কোনো সিরিজ আমরা দেখতে পাচ্ছি না। 1/9 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 এরকম করে আছে। যদি যদি আমরা এটাকে একটুখানি ছন্দের মতো করে নিতে পারি, নিজের মতো করে, যে ছন্দটা আমরা শিখেছি সেই ছন্দের মতো যদি করে নিতে পারি, তাহলে দেখবো আগের অঙ্কটার মতোই হয়ে গেছে। 1/9টাকে আলাদা রেখে দিচ্ছি। যদি আমরা এই জায়গাটায় ব্র্যাকেট দিয়ে নিতে পারি, প্লাসের পরে ব্র্যাকেট দিচ্ছি, যার কারণে এটা কিন্তু কমন নেওয়া হচ্ছে না। ভালো করে বুঝুন, যদি আমি ব্র্যাকেটটা এইখানে দিয়ে দিতাম, ভুল করে যদি এখানে দিতাম, তাহলে কিন্তু 1/9 কমন হয়ে যেত, সেক্ষেত্রে পুরো ভিতরের ডিজিট একদম চেঞ্জ হয়ে যেত, ওলট পালট হয়ে যেত। আমি কিন্তু তা করিনি, আমি প্লাসের পরে ব্র্যাকেট দিয়েছি যাতে করে ওই ব্র্যাকেটের কোনো দামই না থাকে, শুধু 1/9কে আলাদা করে রেখে দিলাম ব্রাত্য বসু করে, এ আলাদা। এবার ব্র্যাকেটের ভিতরটা দেখুন, 1/6, 1/6টাকে 1/, আমরা 2 × 3 লিখতে পারি। কি লিখতে পারি আমরা? 1/2 × 3 মাঝে প্লাস, 1/12কে লিখতে পারি 1/3 × 4, 1/12 প্লাস 1/20কে লিখতে পারি 1/4 × 5। বুঝতে পারছেন ছন্দ কোথা থেকে ফিরছে? তাহলে 1/30কে কি লিখতে পারি? 5 × 6 = 30, 5 × 6। 1/42কে কি লিখতে পারি? 6 × 7। 1/56কে 7 × 8, এরকম করে একদম লাস্টে 72কে 8 × 9 লিখে ব্র্যাকেট ক্লোজ করিলাম। ঠিক আছে? এই যে এবার ব্র্যাকেটের ভিতরটা ভালো করে তাকিয়ে দেখুন, বাইরে যেমন 1/9 আছে থাক, 1/9 আছে থাক, এবার ব্র্যাকেটের ভিতরটা দেখুন। ব্র্যাকেটের ভিতরটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই একটা ছন্দ রয়েছে ঠিক আগের অঙ্কটার মতোই, শুরু থেকে শুরু হোক বা না হোক কিচ্ছু দেখতে যাব না। 1/2 মাইনাস 1/9 কোথা থেকে পেলাম? এই প্রথম ভগ্নাংশ মাইনাস লাস্টেরটা। আমরা জানি প্রথমটা এবং লাস্টেরটা বাদে বাকি সব কেটে কুটিয়ে ধারদার হয়ে যাবে, তাহলে আমাদের আর অত হ্যাপা করে লাভ নেই। এই যে সিম্পল পেলাম। এবার আমরা কি করব? বাইরে 1/9 ছিল, মাঝে প্লাস ছিল, ব্র্যাকেটটাকে তুলে 1/2 মাইনাস 1/9টাকে ফাঁকা করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমরা আর একটা জিনিস দেখতে পেলাম, যে 1/9 আর 1/9 কেটে গিয়ে ফাইনাল উত্তর 1/2 পড়ে রইল। ফাইনাল উত্তর কত? অপশন এ 1/2। পরেরটার উত্তর বলুন। ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20th টার্ম অফ। এই যে আগের অঙ্কটা করালাম, আগে যে দুটো তিনটে প্যাটার্ন করালাম, সেই প্যাটার্নের এটা একটুখানি অ্যাডভান্স লেভেল। যারা পুরনো স্টুডেন্ট আমার তারা এগুলো সব করেছে, কিন্তু যারা নতুন তাদের জন্য বলছি এটা একটুখানি অ্যাডভান্স লেভেল। এই কোশ্চেনটাই বলেছে যে এই সিরিজের প্রথম 20টি পদের যোগফল কত, মানে এই যেটা ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20th টার্ম দিয়ে এইরকম দিয়েছে। তার মানে এইটা হচ্ছে আমার প্রথম টার্ম। আমরা যেটা করব সেটা বলবো এইরকম, যে হচ্ছে আমার 1 নম্বর টার্ম, এ 2 নম্বর টার্ম, এ 3 নম্বর টার্ম, তাহলে এরকম করে গিয়ে 4 নম্বর টার্মের কি হবে? 1/5 × 6 যদি প্রথম টার্ম হয়, 6 × 7 2 নম্বর, এ 3 নম্বর, তাহলে 4 নম্বরে কি হবে? 8 × 9, 5 নম্বরে 9 × 10, এরকম করে গিয়ে 20 নম্বরে কি হবে সেইটা লেখার পরে তারপরে যোগ করতে বলছে, মানে তারপরে অঙ্কটা বলছে। বোঝা গেল? এর আগে যে অঙ্কগুলো করলাম সেটা আমাদেরকে পুরো সিরিজ যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত করে দিয়েছে।
এই অঙ্কটাতে আমাদেরকে সেটা দেয়নি, বার করে নিতে হবে, তারপর আমাদের অঙ্কটা করতে হবে। এবার বার করতে গিয়ে অনেকের কি করবে, এটা ফার্স্ট টার্ম হচ্ছে 5, সেকেন্ড টার্ম 6, তাহলে থার্ড টার্ম 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তার মানে লাস্টেটা গিয়ে খুঁজছে, এইটা তাহলে হবে 1/24 × 25। এইটা কিন্তু এইটা আঙুলে না গুনে আপনি নিজে থেকে কিভাবে করবেন তার একটা কনসেপ্ট আছে, বোঝার জন্য আর কি, আর কিছু না। আমার নিজের মনে হয়েছে, আমি নিজে বুঝতে পারছি ওটা ভেবে রেখে, সেই জন্য বলছি। দেখুন, যখন যে সিরিজটা আমাদের শুরু থেকে শুরু হয়েছিল, এইটা হচ্ছে 1 নম্বর টার্ম, শুরু কত দিয়ে? 1 দিয়ে শুরু। 2 নম্বর টার্ম শুরু কত দিয়ে? 2 দিয়ে। 3 নম্বর টার্ম 3 দিয়ে। 4 নম্বর 4 দিয়ে। এরকম করে 20তম টার্মে যদি যেতাম, তাহলে কত হতো? 1/20 × 21। এ হচ্ছে 20তম টার্ম, 1/20 × 21। যদি শুরু থেকেই শুরু হতো, তো প্রথমটা থেকেই, তাহলে 20তম টার্ম কত হতো? আমাদের এই যে অঙ্কটা আমরা এখন দেখলাম, এই যে 20তম টার্ম, তাহলে 1/20 × 21 হতো। কিন্তু যেহেতু আগে 4 জন নেই, আগে 4টি সংখ্যা নাই, খেয়াল করে দেখুন 4টি, কে কে নাই ভালো করে বুঝে দেখুন, কে কে নাই। এর আগে কে কে থাকার কথা? 5 × 6 এর আগে 4 × 5, 3 × 4, 2 × 3, 1 × 2, মানে 1/1 × 2, 2 × 3, 3 × 4, 4 × 5। এই 4 জন নাই। 4 জন যেহেতু এখানে নাই, এখানে ওই 4 জন থাকলে 20তম টার্মটা হতো এইটা। যেহেতু আগে 4 জন নাই, তাই এর সাথে 4 যোগ করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে 20তম টার্ম। তার মানে সেটা কত? এর সাথে 4 যোগ করলে 1/24 × 25। যখন আঙুল গুনে করেছিলাম, খেয়াল করে দেখুন এইটা। কিন্তু আমরা কেন এই কনসেপ্ট অনুযায়ী করবো? কেননা যদি আরো খানিকক্ষণ পরে দেয়, তাহলে আমরা আমার এই হাতের আঙুল শেষ করেছি গুনে, এটাও শেষ হয়ে যেত, দুটো পায়েরও শেষ হয়ে যেত এরকম করে। তারপর আমরা পরীক্ষার হলে 5-7 জনকে কোনোই দিয়ে খুঁজতাম, বললাম ভাই তোর আঙুলগুলো দে না, হাতটা দে না, পাটা দে না। কেন? তোকে আঙুল গুনবো। তোর আছে তো? আমারগুলো শেষ হয়ে গেছে, তোরগুলো লাগবে। এটা করে কি অঙ্ক হবে পরীক্ষার হলে? হবেনি। তাহলে আমাদেরকে যে কোনো ভাবে মনে রাখার জন্য ছোট ছোট কনসেপ্ট গুলোকে জেনে রাখতে হবে, আর কিছু না, মনে রাখার জন্য। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? আমাদের 24, এই 20তম টার্ম হচ্ছে 24 × 25। যেই পেলাম, এবার আমরা অঙ্ক করি। আমাদের মত অনুযায়ী অঙ্ক কি? এই অঙ্কটা যদি যোগফল করতে বলে, একদম প্রথম ভগ্নাংশ 1/5 মাইনাস লাস্টের ভগ্নাংশ পেলাম 1/25। এটাই তো উত্তর। 1/5 মাইনাস 1/25, তার মানে 4/25। উত্তর কত? অপশন 1/5 মাইনাস 1/25 মানে 4/25 উত্তর। নেক্সট, এই অঙ্কটার দিকে তাকান। এটা আরেকটু স্ট্যান্ডার্ড, আগের অঙ্ক যেটা বলছিলাম তার থেকে একটুখানি স্ট্যান্ডার্ড অঙ্ক। এবার দেখুন, এই অঙ্কটাকে দেখে আমাদের কি সেরকম কোনো ছন্দ মনে হচ্ছে? 1/2 × 4 প্লাস 1/4 × 6, 6 × 8, এরকম করে করে গিয়ে 1/18 × 20। তখন মনে হচ্ছে হ্যাঁ, এটা একটা ছন্দ আছে। কিন্তু সেই ছন্দটা আগে আমরা যেমন করেছি সেই ছন্দ নয়। এর মধ্যেও ছন্দ আছে। আগের গুলো আমাদের 1 1 করে গ্যাপ ছিল, এবার আমাদের 2 2 করে গ্যাপ। আগেরটা কি ছিল? 1 × 2, 2 × 3, 3 × 4, এবারে দিয়েছে 2 × 4, 4 × 6, 6 × 8, এরকম করে 2 এর 2 এর গ্যাপ। 2 এর 2 এর গ্যাপ যেহেতু দিয়েছে, আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে যে এটাকে এদিক ওদিক সেদিক অপারেশন করে ওই আগের জায়গায় আমরা পাঠাতে পারি কিনা। ভালো করে ভেবে দেখুন, এখান থেকে যদি আপনি 1 এর 4 কমন নিয়ে নিতে পারেন এই সিরিজ থেকে, তাহলে থাকবে কত? প্রথমটায় 1 এর 2 প্লাস 1 এর 4 কমন নিয়ে নিয়েছি, থাকবে কত? 1 এর 6। এর বেলাতে 1 এর 4 কমন নিয়েছিলাম, বেশ। এর বেলাতে গিয়ে 1 এর 4 কমন নিতে পারছি না, 1 এর 4 নাই, বাইরে নাই, ভিতরে আছে। কার ভিতরে? 8 এর মধ্যে 4 ঢুকে আছে। তাহলে 1 এর 8 থেকে 1 এর 4 যদি বার করে নিই, তাহলে 1 এর 2 থাকবে। 8 থেকে 4 যদি উৎপাদক হিসেবে বার করে নিই, তাহলে 2 থাকে। তাহলে সে 2 × 6 মানে কত? 12। এখান থেকে গেল 1 এর 12। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভাবুন, 6 8 48, তার থেকে 4 নিলাম, তাহলে 4 12 48 থাকলো কত? 12। 1 এর 12 রইল। ভালো কথা। এরকম করে করে গিয়ে একদম লাস্টে 1 এর 18 × 20 আছে, 1/18 × 20। এখানেও 4 নাই, খুঁজে পাচ্ছি না, কিন্তু ভেতরে আছে, ঘরের ভেতরে। বার করে নিয়ে আসুন। কোথা থেকে আনবেন? 4 কি 18 থেকে আনতে পারবো? না। 4 কোথা থেকে আনবো? 20 থেকে আনবো। 20 ভেতর থেকে 4 বার করে নিলে থাকে কত? 5 পড়ে থাকবে। 5 × 18 মানে 90। 1/90 রয়ে গেল এইখানটা। এবার দেখুন, একটু দেখতে ভালো লাগছে। আমরা এই যে এটাকে ভেঙে 1 এর 4 কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে যে জায়গাটা বানালাম, এটা আগের অঙ্কগুলোর মতো খানিকটা সিমিলার।
সিমিলার মানে কার মতো ভেবে দেখুন তো, এর মতো নয় কি? ভালো করে ভেবে দেখুন, এর মতোই যাচ্ছে কিন্তু, এই যে এই বাবা জীবনের মতো। তো সেইটা যেহেতু বাবা জীবনের মতো যাচ্ছে, এখানে ভেবে দেখুন, নিজে থেকে ভাবুন যে এটাকে কিভাবে করব। 1-4 বাইরে যেমন ছিল কমন তেমন রেখে দিচ্ছি, এবার কিন্তু কমন, এখানে প্লাস সিম্বল নাই, তার মানে 1-4 কমন। 1-2টাকে আমরা 1 × 2 লিখতে পারি প্লাস, 1-6টাকে 2 × 3 লিখতে পারি, 1-12কে 3 × 4 লিখতে পারি, 3-4-12, এরকম করে কি একদম লাস্ট 1-90কে 9 × 10 লিখতে পারি। এবার ব্র্যাকেটের ভিতরটা তাকিয়ে দেখুন, একদম আজকে আমরা যে অঙ্কটা দিয়ে শুরু করেছি সেই অঙ্কটার মতোই চলে এসেছে। তো তাই যদি হয় বাইরে 1-4 কমন ছিল, ভিতরের টুকুর উত্তর কত? আমরা যদি এলাবোরেটলি বলি তাহলে বলবো যে 1/1 প্রথম ভগ্নাংশ মাইনাস লাস্টের ভগ্নাংশ 1/10। তো এইটা না করে যেহেতু আমাদেরকে অ্যাপ্লাই করে শিখতে হবে, ভুলে গেলে চলবে না। এটা না করে আমরা কি করতে পারি, সিরিজ আছে, শুরু থেকে শুরু আছে, তাহলে উত্তর কত? লাস্টের ভগ্নাংশের প্রথমটা বাই শেষেরটা, অর্থাৎ 9/10। যদিও এই অঙ্কটা 1/1 মাইনাস 1/10 করলেও 9/10ই আমাদের হতো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এটা কেন করলাম না? কারণ এটা আমরা প্রথম অঙ্কতে শিখেছি, শুরু থেকে শুরু আছে, সিরিজ মেনটেন করেছে, তাহলে 9/10 হচ্ছে উত্তর। তাহলে কেন আমরা এই জিনিসটা করতে যাব? প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে এটা কত হলো ফাইনালি? 9/40। উত্তর কত? 9/40, অপশন সি, 9/40। এইবার আমাদের কাছে একটু অন্য প্যাটার্ন, যদিও এই প্যাটার্নে আমাকে আরো কতগুলো অঙ্ক দিতে হতো, আরো 2-1টা অঙ্ক আছে এরকম এইখান থেকে পরে। এই কমন নেওয়ার ব্যাপারটা, কমন নেওয়া আপনারা দেখবেন বিভিন্ন স্টাইলে কমন, আমি 1-4 কমন নিলাম, কোথাও 1-2, কোথাও 1-6 যাই, বিভিন্ন জিনিস কমন নেওয়ার ব্যাপার আছে, অন্যান্য জিনিসও কমন নেওয়ার ব্যাপার আছে। আপনারা যখন বিভিন্ন বই খাতা ঘেটে পাবেন অঙ্কগুলো, আমার গ্রুপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ডিসকাশন গ্রুপ রয়েছে, সেই ডিসকাশন গ্রুপে ব্যাপারটা আলোচনা করতে পারেন। এই অঙ্কটা কি করবেন, এই অঙ্কটা দেখে তো কোনোভাবেই শুরু থেকে করা সম্ভব নয়। √21, এই রুটটা তো লাস্ট পর্যন্ত চলে গেছে। এই অঙ্কগুলো সবসময় কি করতে হয়, ব্যাক ক্যালকুলেশন করতে হয়। কিরকম? পিছন থেকে দেখুন, √49 কত হয়? √49 থেকে বেরোলে শুধু 7, 7-7-49, 722 আর 7 যোগ করলাম 729। পিছন দিক থেকে ক্যালকুলেশন করে আসতে হবে। কোথাও আপনি স্কোয়ার রুট পাবেন, কোথাও আপনি কিউব রুট পাবেন, এরকম করে পেতেই থাকবেন, সেটা বিষয় নয়। পরীক্ষার হলে যেন আলাদা করে এটা লিখতে যাবেন না, এই যেখানে পেয়েছেন এখানেই কেটে করে দেবেন, আমি যেমন করলাম। এখান থেকে বেরোলো 7, 722-এর সাথে যোগ হয়ে হলো 729। 729-এর আর বর্গমূল নাই, ওর হচ্ছে কি আছে, ঘনমূল আছে, কিউব রুট আছে। 729-এর কিউব রুট কত হবে? 729 মানে কার কিউব? 9-এর কিউব। এখান থেকে বেরোলো কত? 9। 16-র সঙ্গে 9 যোগ হলো, দিয়ে কত হলো? 25। 25 আবার বর্গমূল আছে, 25 থেকে বেরোবে কত? 5। 5 আবার 59-এর সাথে যোগ হবে, যোগ হয়ে কত হবে? 64। 64 আছে আবার কিউব রুট, 64 কিউব রুট মানে কার? 4-4-16, 4-16, 64, 4 বেরোলো। 21-এর সাথে 4 যোগ হয়ে 25 হলো, মানে √25। √25 থেকে বেরোবে কত? আমাদের মনে হয় 5 বেরোবে, কিন্তু অপশনে এই যে 5 পাওয়ার সাথে যখন এটা করে দেবেন, ব্যাস, এটা তখন হয়ে গেল কাজ। কি উত্তর হবে? +-5 যেহেতু আছে, তাই +-5 হবে। আমি প্রথম দিনই বলেছিলাম, রুটের ভেতর থেকে যারা বেরোয় তারা সবাই প্লাস নিয়ে বেরোয়। কেন বেরোয় সে ব্যাখ্যাটাও আমি সেদিন দিয়েছিলাম, ঠিক আছে? এবং এটাও বলেছিলাম যে যদি অপশনে +-5 থাকে তাহলে সেটা করব, যদি অপশনে ও না থাকে, শুধু 5 থাকে, তাহলে শুধু 5 করব। যদি দুজনই থাকে তাহলে অবশ্যই +-5কে করব, কারণ আমি বলেছিলাম +-5টা হচ্ছে বাবা আর শুধু +5টা হচ্ছে মা। যখন বাবা মা দুজনেই বাড়িতে, তখন বাবা অভিভাবক, আর যদি বাবা বাড়িতে না থাকে তাহলে অভিভাবক, তখন আমাদের মা হবে। শুধু 5, এটা মনে রাখার জন্য, আমার ভালো লাগে মনে রাখতে এইসব উল্টো পাল্টা কথা বলে, তাই আমি মনে রাখি। আপনি রাখবেন কি রাখবেন নি সেটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশ, এবার দেখুন অঙ্কের প্যাটার্নটা একটুখানি চেঞ্জ হয়েছে। আমি আগের দিন বলেছিলাম মিসলেনিয়াস চ্যাপ্টারটা এরকমই সেন্সিটিভ চ্যাপ্টার, যে সমস্ত অঙ্কের মধ্যে 2-4 নিয়ে একটা সব গ্রুপ করা হয়েছে। Find the value of first 74th term of 5-3 + 2 - 5 + 3 - 2 + 5 - 3 + 2 - 5 + 3 ডট 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 দিয়ে চলবে। অঙ্কটা যে এই যে সিরিজ ডট 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 থাকা, তার মানে এই যে সিরিজ, এই সিরিজে একটা কমন ব্যাপার আছে। বলছে 74টি পদের যোগফল, মানে একে প্রথম পদ ভাবছে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ করে এরকম করে গিয়ে 74 টার্ম, মানে 74তম টার্মটা বার করার পরে তারপরে যোগ বিয়োগ করতে বলছে। এইরকম অঙ্ক থাকা মানে আপনি ভেবে নেবেন
কি ভেবে নেবেন? ভেবে নেবেন যে আমরা খ্যাপার মতো করব না, আমাদেরকে খ্যাপার মতো করার জন্য অঙ্কটা দেয়নি, আমাদেরকে কোশ্চেন সেটার বুদ্ধিমান ভেবেছে, বুদ্ধিমান ভেবে কিছু শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে বলছে। এর মধ্যে কিছু তো আছে, এরকম একটা ব্যাপার, নাহলে এইরকম পাগলের মতো কোশ্চেন তো পরীক্ষা দেবে না কোনোদিন। সেইটাই কেন, সে সিজিএল সিএইচএসএল এর পরীক্ষাতেও দেবে না এরকম পাগলের মতো, যে বসে বসে ৭৪তম টার্ম হিসেব করে জানতে। তখন আপনি কি করবেন, আপনার একটা চিন্তা ভাবনার বিষয় হচ্ছে, মাথা রাখবেন যে কোথাও না কোথাও এর রিপিটেশন হয়েছে। প্রথম কাজ, এই যে ৭৪টা টার্মের কথা বলেছে, প্রথম কাজ হবে এই প্রথম থেকে নিয়ে ঠিক কোন পর্যন্ত যোগ বিয়োগ করলে মানটা শূন্য হয়। কখনো কাটাকাটি করে পাবেন, কখনো যোগ বিয়োগ করে পাবেন। আমরা কাটাকাটি করছি, ৫ প্লাস ৫ মাইনাস ৫, -৩ প্লাস ৩ প্লাস ২ মাইনাস ২। তার মানে দেখুন ৬টা সংখ্যা, এই ৬টা সংখ্যা কেটে 0 হয়ে গেল। যেই ৬টা সংখ্যা কেটে 0 হলো, ঠিক দেখুন পরের ৬টা একই জিনিস আছে, সেম রিপিটেশন, +৫ -৩ +২ -৫ +৩। বুঝতে পারছেন? এইটা চলতেই আছে, ৬টা 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 করে চলতেই আছে। প্রথম থেকে নিয়ে মাঝে কোনো গ্যাপ না দিয়ে কাটাকাটি যে পর্যন্ত গিয়ে আপনার শূন্য হয়ে যাবে, বা কখনো কখনো এটা ৬টা সংখ্যা, কাটাকাটি যেতে গেলে প্লাস মাইনাসে ৬টা সংখ্যা, ৩টে প্লাস ৩টে মাইনাস, বা ৪টে হতে হবে, ২টো হতে হবে, এরকম হতে হবে। কিন্তু যদি কখনো যোগ বিয়োগ দেয়, তাহলে কিন্তু আপনার এরকম জোড়া সংখ্যা নাও হতে পারে। যেমন এমন দিল ৩ - ১ - ২, আবার +৩ - ১ - ২, এরকম দিল। তো আমরা দেখছি ৩ - ১ + ২ যদি এরকম করি, তাহলে ৩ - ১ এটা কত হচ্ছে, এই ৩টে কেটে গিয়ে শূন্য। পরের ৩টে দেখুন আবার একই জিনিস আছে, এই ৩টে কেটে গিয়ে শূন্য। তো এরকম কখনো কখনো আপনি ৩টেতে ৪টে বা ৫টাতে বা ৭টাতে যোগ বিয়োগ করে শূন্য বানাতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে পর পর, মাঝে যেন কোনো গ্যাপিং না থাকে। যতক্ষণ গ্যাপ থাকবে ততক্ষণ নিয়ে যেতে হবে, গ্যাপিং না থাকলে সেইটার ক্ষেত্রে সম্ভব। ঠিক আছে, বেশ। এবার দেখুন, প্রথম ৬টায় শূন্য, পরের ৬টায় শূন্য, তারপরের ৬টায় শূন্য, এরকম করে যেতে যেতে আমরা চেকিং করব কটা পর, ৭৪টা। আপনার প্রথম কাজ হচ্ছে কতগুলোকে যোগ বিয়োগ করে বা কাটাকাটি করে মান শূন্য হচ্ছে দেখা, দেখলাম ৬টাতে কাটাকাটি করে শূন্য। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে ৭৪, এই ৭৪-এর মধ্যে এইরকম কতগুলো ৬-এর সিরিজ আছে, ৭৪-কে ভাগ করে আমরা চেক করে নেব যে কত হয়। ৬, ১২, ৭২, যে থাকলো কত, থাকলো হচ্ছে ২। তাহলে এই যে ২ থাকলো, আমাদের ভাগফল নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হবে এই বাবুকে নিয়ে, অবশিষ্ট কি নিয়ে। কেন? কারণ আমাদের ওই যে সিরিজটা ছিল, মনে করে দেখুন এই যে সিরিজটা, তাই না, ৫ -৩ +২ -৫ +৩ -২ +৫ -৩ +২ -৫ +৩, এরকম করে ছিল সিরিজ। আমরা ৬টা মিলে ১ ২ ৩ ৪ ৫ ৬, আমরা এই ৬টা মিলে মানটা শূন্য পেয়েছিলাম। খুব ভালো কথা। এইবারে এই ৬টা হয়ে যাওয়ার পরে আবার তো প্রথম থেকে শুরু, আবার ৬টা, আবার প্রথম থেকে শুরু। এই যে ২ অবশিষ্ট আছে, এইটা আছে মানে আমাদের কি করতে হবে, আমাদের এই প্রথম দুজনকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। কারণ ১২ বার এইরকম ৬ ৬ ৬ ৬ আছে এবং তাদের মান আলটিমেটলি শূন্য। যে ২ অবশিষ্ট রইল, এই দুজনের যোগ বিয়োগ করে যে মানটা হবে সেটাই হচ্ছে উত্তর, বাকিরা তো শূন্য হয়েই গেছে। তাহলে এই ২ মানে কি, ৫ - ৩, তাহলে ৫ - ৩ থেকে ফাইনাল আনসার হচ্ছে কত, ফাইনাল আনসার ৫ - ৩ মানে ২। উত্তর কত, উত্তর হচ্ছে অপশন বি, ২। বোঝা গেল? এই অঙ্কটাই যদি ৭৪টা টার্ম না দিয়ে ৭৫তম টার্মের কথা বলতো, তাহলে আমাদের এখানে ৩ অবশিষ্ট থাকতো। যদি ৩ থাকতো তাহলে আমরা দুজনকে নিয়ে নয়, এই ২টাকে নিয়েও মানে ৩ জনকে নিয়ে তখন যোগ বিয়োগ করতাম। রেজাল্ট কত হতো, ৫ - ৩ মানে ২, ২ + ২ মানে ৪, উত্তর হতো সেক্ষেত্রে ৪। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, কোনো ডিস্টার্ব হওয়ার কথা নয়। পরেরটার দিকে একবার ভালো করে নজর দিন, নিজেরাই এটার উত্তর বলুন। নিজেরাই ভালো করে তাকিয়ে দেখুন, যেটা আমি বললাম যে প্রথমে এদেরকে নিয়ে চেষ্টা করতে হবে, এই যে কততম টার্ম, ৩৫টা টার্ম মাথায় রাখবো, দিয়ে তাদের যোগ প্রথমেই দেখতে হবে যে কোথাও না কোথাও মিল তো আছেই। আমরা এবার কাটাকাটি করি, দেখে নি, নিচে এইটাতেই করি, ঠিক আছে, না এইটাতে করি, ইংরেজিটা। +১-২ -১-২, +১-৩ -১-৩, -১-৪ +১-৪। এই যে এর বেলাতেও দেখুন ৬টা সংখ্যায় মানটা শূন্য, ৬টা মিলে শূন্য, তারপরে একই জিনিস আছে, রিপিটেশন। ব্যাস, যেই পেলাম ৬টা, চেক করব কাকে, চেক করব ৩৫তম টার্ম। তাহলে আমরা ৩৫-কে চেক করব কত দিয়ে ভাগ করে, ৬ দিয়ে। ৬টা মিলে যেহেতু শূন্য হচ্ছে, তাহলে ৫ ৬ ৩০, থাকলো কত, অবশিষ্ট ৫। বাবারে, অবশিষ্ট তো অনেকটাই আছে।
এই যে অবশিষ্ট 5 রইলো, এটা দিয়ে আমাদের কাজ, এই 5কে দিয়ে। কেন? কারণ হচ্ছে এই প্রথম থেকে এই 5 জনকে নিয়েই আমরা ক্যালকুলেশন করব। 1 2 3 4 5, এই 5 জনকে নিয়েই আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এই 5 জনকে নিয়ে কি ক্যালকুলেশন করব? 1 এর 2, খেয়াল করে দেখুন, 1 এর 2 প্লাস হচ্ছে 1 এর 3 মাইনাস 1 এর 4 মাইনাস 1 এর 2 মাইনাস 1 এর 3, ব্যাস এই 5 জন। এই 5 জনকে নিয়ে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখলাম এদের মধ্যে কজন কাটবে? 1 এর 2 মাইনাস 1 এর 2 প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 3, কাটলো নাকি মাইনাস 1 এর 4। এটা হচ্ছে উত্তর। আবার যোগ বিয়োগ করবো না, এটা হচ্ছে উত্তর। এটা একটা রাস্তা। অবশিষ্ট 5 রইলো, 5 জনকে নিয়ে ক্যালকুলেশন করলাম। এক হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করেও করতে পারতাম, লসাগু করে, দরকার নাই। এর মধ্যে তো 4 জন কেটেই গেল, তাহলে একজন থাকলো পরে কে? মাইনাস 1 এর 4। আর একটা পদ্ধতি হচ্ছে, আপনার এইখানটা যেহেতু 5 অবশিষ্ট আছে, আপনি জানেন যে 6টা যদি হতো তাহলে তো আবার কেটে 0 হতো। তাহলে যে লোকটি 6 নম্বর পজিশনে আছে সে কাটেনি, ও তো কাটেনি, প্লাস 1 এর 4, বাকি 5টা নিয়ে হিসাব হচ্ছে। তাহলে ভিতরে কে কাটবে না? 5 জনের মধ্যে 4 জন কেটে যাবে, একজন কাটবে না। কে? এই প্লাস 1 এর 4 এর যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে সে কাটবে না। এর সাথে যে জোড়া আছে প্লাস 1 এর 4 এর সাথে কে কাটে ভিতরে? মাইনাস 1 এর 4। তো সেটাই হবে আলটিমেট উত্তর, এই যে মাইনাস 1 এর 4। বোঝা গেছে? সময় বাঁচবে, আর কিছু না। 1 সেকেন্ড সময় বাঁচবে আপনি যদি এটা ভাবেন, বা 2 সেকেন্ড বাঁচবে। এই অঙ্কটা বহু দেখেছেন, বহুজন দেখেছেন, বহুবার দেখেছেন। আমি ইউটিউবে শর্ট ভিডিওতে করিয়েছি, আপনারা প্রত্যেকে দেখেছেন। 999 পূর্ণ 995 বাই 999 ইন্টু 999। একাধিক পদ্ধতি আছে। আমি ইউটিউবে যে ব্রড ভিডিও যেটা করেছিলাম, শর্ট ভিডিও না, ব্রড ভিডিওতে অন্তত 5খানা পদ্ধতি দেখিয়েছি এটাকে সমাধান করার। একদম ছোট্টবেলায় আমরা করতাম স্কুলে 2তে, 1 2তে, সেই 1 2তে যেমন পূর্ণ ভাঙা শিখেছিলাম, নাকি কোন ক্লাসে শিখেছিলাম মনে নাই আমার, দরকার নাই। এইটা কি বলেছিলাম? নিচে যতগুলো 9 থাকবে, নিচে কন্ডিশন হচ্ছে নিচে যতগুলো 9 থাকবে ওপরে ততগুলো সংখ্যা থাকতে হবে। ততগুলো 9 নয়, ততগুলো সংখ্যা। নিচে যতগুলো সংখ্যা উপরে ততগুলো সংখ্যা, এবং নিচে যতগুলো 9 ডান দিকে ততগুলো 9 একই। এই দুটো হতে হবে সেম, এটা একই হতে হবে, একই মানে হুবহু, ডিজিটেও তাই। কিন্তু এই দুজনের সাথে সংখ্যা একই সংখ্যা হলেই চলবে। এটা সংখ্যা, সংখ্যাটা একই হলে হবে। নিচে 3টে সংখ্যা, উপরে 3টে সংখ্যা। যদি তাই হয় তাহলে উত্তর বলেছিলাম নিচে যেহেতু 3টে 9 আছে, তাই এখান থেকে 3 নম্বর 9টাকে কেটে 8 করে দিতে বলেছিলাম। আর লাস্টের এটা বলেছিলাম লাস্টেরটা 5কে কেটে 6 করে দিতে, 1 বাড়িয়ে দিতে। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 9 9 8 9 9 8 9 9 6। এটা হচ্ছে উত্তর, 9 9 8 9 9 6। যদি এমন থাকতো 999 পূর্ণ 900 হয়তো 94, 994 মানে শুধু 94 বাই 99 ইন্টু 99, এরকম রইলো, তাহলে আমরা কি করতাম? এখানে যেহেতু দুটো আছে, 2 নম্বর 9টাকে কেটে 8 করে দেওয়া, লাস্টের 4টাকে কেটে 5 করে দেওয়া। তাহলে উত্তর হচ্ছে 9 8 9 9 5, 9 8 9 9 5। এটা হচ্ছে উত্তর। 999 পূর্ণ 1 এর সাথে, 999 পূর্ণ 2 এর সাথে, এই অঙ্কটা অনেকবার পরীক্ষা এসেছে, অনেকবার মানে অনেকবার। অঙ্কটা কিন্তু বেসিক্যালি ক্লাস 2 এর অঙ্ক। এই অঙ্কটার মধ্যে কিছু নাই, জাহামরি কিছু নাই, সিম্পল একদম ছোট ছেলের মতোই করতে হবে। যদি আমরা যোগ করি, শুধু একটা স্টাইল করা যাবে, যে 999 এই যে জায়গাটা দেখছি আমরা, মানে যদি কখনো 2 পূর্ণ 1 এর 2 থাকে, এটা মানে কত? আড়াই। আড়াইকে আমরা লিখতে পারি এরকম ভাবে, 2 প্লাস 1 এর 2 লিখতে পারি। 2 প্লাস 1 এর 2 মানে হচ্ছে আড়াই। তাহলে এই যে জায়গাটা, একে আমরা 999 প্লাস 1 এর সাথে লিখতে পারি, এই গোটাটাকে, প্লাস 999 প্লাস 2 এর সাথে লিখতে পারি, প্লাস এরকম করে করে গিয়ে একেবারে লাস্টে 999 প্লাস 6 এর সাথে আমরা লিখতে পারি। এটা আমরা একটু ভেঙে নিলাম। কেন ভেঙে নিলাম? এই যে এর মধ্যে কটা 999 আছে, এরকম করে করে গিয়ে 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 কটা আছে? 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা 999 আছে, 999 ইন্টু 6 করে দিলাম, ব্যাস। এবার প্লাস 1 এর 7 প্লাস 2 এর 7 প্লাস 3 এর 7, এরকম করে করে গিয়ে 6 এর 7, এটা আলাদা করে যোগ করলাম।
পরীক্ষার হলে আমরা কিন্তু এইসব লিখবো না, আমরা মুখে মুখেই ভেবে নেব, দেখে নেবো কটা আছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা ইন্টু 999। এবার আমরা 999 ইন্টু 6 করতে গিয়ে ভাবছি 6 9 54, 4 হাতে 5, 6 9 54 আর 5 59, এরকম করে করছি, ভাবার দরকার নাই। 999 ইন্টু 6 না করে 999টা 6 না ভেবে 1000টা 6 ভাবুন। তাহলে 1000টা 6 মান হচ্ছে 6000, তার থেকে 6 বাদ দিয়ে দিন। 999 ইন্টু 6, তার মানে 999টা 6 বা 6খানা 999, যেটা খুশি ভাবতে পারি। আমি এখানে ভাববো 999টা 6, কারণ আমাকে এক্সট্রা ভাবতে হবে যে 1000টা 6 থেকে একটা 6 বাদ দিলে 999টা 6 থাকবে। তাহলে 1000টা 6 মানে তো 6000 টাকা, তার থেকে একটা 6 বাদ দিলে 5994। এই জায়গাটা হচ্ছে 5994, এই জায়গাটা প্লাস, এই জায়গাটা আবার ভাবুন 1-এর সাথে 2-এর সাথে 3-এর সাথে 4-এর সাথে এরকম করে যদি যোগ করি, তাহলে এদের লসাগু হবে 7, আর উপরে গিয়ে 6 + 5 + 4 + 3 + 2 + 1 এরকমই তো দাঁড়াবে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার যোগফল 3 7 21, 21/7। এই যে জায়গাটা যোগফল হবে 21/7 মানে কত? 3। তাহলে ফাইনালি 5994 এর সাথে যদি যোগ করি 3, 5997 হচ্ছে উত্তর। 5997। আপনারা যারা নতুন তারা এটাকে চেকিং করে দেখতে পারেন। এই যে জিনিসটা, একে একটু ডান পাশে চেক করে নিতে পারেন। 1-এর সাথে প্লাস হচ্ছে 2-এর সাথে এরকম করে করে গিয়ে একেবারে 6-এর সাথে, এইটাকে 7 লসাগু যদি হয় তাহলে কত হবে? 6 + 5 + 4 + 3 + 2 + 1 দিয়ে এগুলো যোগ করবেন, 21/7 হবে মানে 3। এখনো পর্যন্ত যেটুকু বললাম সেটা যদি সবাই বুঝতে পেরে গিয়ে থাকেন 27 পর্যন্ত, তাহলে জানাবেন যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়। তাহলে আপাতত আজকে ক্লাস এখানেই ক্লোজ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।